যখন এই শুনতে পেল আব্দুল উজ্জা রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করেছেন, সে চাচাকে গিয়ে বলল, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর শেষ নবী এবং রাসূল, এর ব্যাপারে আপনার মতামত কি? তখন চাচা বললেন, আমারও তো তাই মনে হয়। এখন ভাতিজা আব্দুল উজ্জা বললেন, চাচাজি, যদি তাই মনে হয় তার উপর আপনি ঈমান আনবেন কিনা, আপনি কালেমা পড়বেন কিনা, আপনি মুসলিম হবেন কিনা, এ ব্যাপারে আমি জানতে চাই। তখন চাচাজি বললেন, ভাতিজা আব্দুল উজ্জা, তিনি শেষ নবী, এই ব্যাপারে আমি একমত, তবে আমি তার উপর কখনোই ঈমান আনবো না। নাউযুবিল্লাহ বলে। তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচাজি, আমার মনের তামান্না ছিল, আমার মনের ইচ্ছা ছিল, যেহেতু আপনার ঘরে আমি লালিত পালিত হয়েছি, আপনি অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আমি ক্রমান্বয়ে বড় হয়েছি, এখন বালিগে পরিণত হয়ে গিয়েছি। আমার ইচ্ছা ছিল যে চাচাজি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আগে মুসলমান হয়ে যাবেন, আর আমি ভাতিজা আব্দুল উজ্জা আপনাকে দেখে দেখে, আপনার দেখাদেখি দেখে আমি ভাতিজা আব্দুল উজ্জাও মুসলমান হয়ে যাব। ও চাচা, আপনি যেহেতু স্বীকৃতি দিয়ে দিলেন, আপনি যেহেতু বলে ফেললেন যে আপনি ঈমান আনবেন না, তো আমি আব্দুল উজ্জা, যদিও আপনার ঘরে আমি লালিত পালিত হয়েছি ছোট থেকে, আপনাকে সাক্ষী রেখে আমি এখন কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে চাচাজি বললেন, ভাতিজা, তুমি কি এর পরিণাম জানো? তখন ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচাজি, না, এর পরিণাম কি আমি জানি না। চাচাজি বললেন যে, ভাতিজা, দেখো, তুমি আমার ঘরে ছোট থেকে লালিত পালিত হয়েছো, আমি তোমাকে ক্রমান্বয়ে আদর সোহাগ যত্ন করে তোমাকে ক্রমান্বয়ে আমি বড় করেছি, আর তুমি আমার ধর্ম বাদ দিয়ে তুমি মুসলিম হয়ে গেলা, এর পরিণাম তুমি কি জানো? ভাতিজা বললেন, না, জানি না। তখন চাচাজি বললেন, আব্দুল উজ্জা, তুমি শুনে রেখো, এই যে তুমি কালিমা পড়লা, এর পরিণাম হচ্ছে এই যাবৎ তোমাকে যা কিছু আমি জায়গা জমি সম্পদ দিয়েছি, সব কিছু আমাকে ফেরত দিতে হবে। ভাতিজা আব্দুল উজ্জা বললেন, চাচাজি, ঈমানের জন্য আমি জায়গা জমি সব কিছু ছাড়তে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। এরকম তাদের ঈমান ছিল। এরপরে ভাতিজাকে বললেন, আব্দুল উজ্জা, শুধু তাই নয়, তুমি শুনে রেখো, তোমাকে এই যে আমি গরুর খাবার, উটের খাবার, যা কিছু তোমাকে আমি দিয়েছি, মালিকানা হিসাবে তোমাকে দিয়ে দিয়েছি, তোমাকে মালিক বানিয়ে দিয়েছি, তাও আমাকে ফেরত দিতে হবে। তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচাজি, আপনি ঈমানের জন্য যা কিছু চান আমি সব কিছু দিতে রাজি আছি। চাচাজি আমার ডাক দিয়ে বললেন, ভাতিজা, শুনে রাখো, শুধু তাই নয়, তোমার পরনের গায়ে যে জামাটা আছে, যে লুঙ্গিটা আছে, তাও তো আমি চাচার দেওয়া টাকা দিয়ে কেনা, তাও তোমাকে ফেরত দিয়ে দিতে হবে। তখন ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচাজি, শুধু জায়গা জমি না, গরু ছাগল না, আমার পরনের শুধু কাপড় না, যদি আমাকেও আপনি হত্যা করে ফেলেন, আমিও তাকেও ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলুন। তাদের ঈমানের পাওয়ার এরকম, তাদের ঈমানের পাওয়ার ছিল। আর আমাদের ঈমান, আজকে আমরা 200-300 টাকার কারণে আমাদের ঈমানকে বিক্রি করি, ঠিক কিনা বলে? আমরা একটা চায়ের জন্য আমরা পল্টিবাদ হয়ে যায়। কেউ যদি আমাদেরকে একটা চা মাত্র খাওয়ায়, আমরা সত্যটাকে মিথ্যা বানিয়ে দেই, মিথ্যাটাকে সত্য বানিয়ে দেই, কি বলে, ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের ঈমানের পাওয়ার। এই ঈমানের পাওয়ার আমাদের এই অবস্থা হওয়ার কারণে আজ আমাদের এই দশা। এই যে দেখেন, আপনারা ঘুরে ঘুরে দেখবেন পাম্পের মধ্যে তেল নাই, কি বলে? এটার কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের এই জহরুল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে স্থলে যা কিছু বিপর্যয় তোমরা দেখতেছো, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। আমরা অপরাধ করি বলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন?